সেদিন আবু বকর ছোট্ট একটা গাড়ি এনে রাসূলের সামনে রেখে অনেক দূরে আদবের সহিত দাঁড়াই আছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, কে কি আনলা, কি রেখে আসেছো? সবাই বলেন, ও আবু বকর, তুমি ধর্মের জন্য কি আনলা, তোমার পরিবারের সদস্যের জন্য কি রেখে এসেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুলা সালি বাড়ি পরিষ্কার করা ঝাড়ু পর্যন্ত আমার গাড়িতে আছে। ও আবু বকর, তোমার সন্তানের জন্য কি রেখে এসেছো? বলেন, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছে। আল্লাহ তারা কি শিরিক করছে না? ইয়া ইসলাম কি তারা বুঝছে না? আরা বুঝতে বলেন না, ওরাই বুঝেছে। দেখেন, আল্লাহ এবং রাসূল রেখে এসেছি। সুবহানাল্লাহ। উনি প্রথম জান্নাতি, ঠিক না বেটি? তুমি তো কনফিউশনের আছো, জান্নাতে যাইবে না না যাইবে না। ট্যাবলেট খাওয়াই দিয়ে দেয় না, জান্নাতের ট্যাবলেট খাওয়াই দিছে, জান্নাত যাইতে কারো কিনা সন্দেহ আছে। আর যারা দুনিয়া থাকা অবস্থায় জান্নাতি, সুবহানাল্লাহ, কার খাতিরে? যাকে জন্য সাহাবাদের শিক্ষা, হযরত আব্বাস শিক্ষা দিলেন, একজন মানুষ হত্যা করা সহজ, কিন্তু তাকে ঈমানের পথে আনা কঠিন ব্যাপার। হযরত আলী চিন্তা করলে যুদ্ধের ময়দানে একজন কাফের হিসেবে হত্যা করা যায়। বলতেছেন, ও তোমাকে যদি এই অবস্থায় থুতু মেরে দিয়েছো, হত্যা করতাম, তখন ব্যক্তিগত রাগ না আসলেও চলে এসেছে। এমতো অবস্থায় যদি হত্যা করতাম, কিয়ামতের ময়দান